আমরা হাজিরা স্টার্ট করব। আমরা নতুন মাসের হাজিরা শুরু করছি। তোমাদের হাজিরার টেবিলটা সবার সামনে আসছে? তাহলে আমরা রোল কল শুরু করি। চারশো এক। Yes, sir. 2 3 4 Yes, sir. 5 Present, sir. 6 Present, sir. 7 স্যার নাফিজের বাসায় কারেন্ট নাই স্যার, আগের ক্লাসে ছিল। 8 Present, sir. 9 Present, sir. 10 11 Present, sir. 12 13 Present, sir. 14 15 16 17 Present, sir. 18 Sir, 16. 19 20 21 22 23 24 প্রেজেন্ট স্যার। 25 26 27 Yes, sir. 28 Present, sir. 29 Assalamualaikum, sir. ওয়ালাইকুম আসসালাম। Present, sir. 29 আছো? Ji, sir. 30 স্যার 31 Present, sir. 32 Present, sir. 33 34 35 Punero, পরে 15 415 sir. হ্যাঁ। Ji, sir. আর কেউ পরে এসছো এমন আর কেউ আছো? Sir, 423. 423 রফিকুল ইসলাম। তোমার অবস্থাটা কি? ও আচ্ছা, হ্যাঁ তুমি তো রেগুলার আসতেছো এখন। রফিকুল ইসলাম, ভেরি গুড। হ্যাঁ, তুমি তো গত মাসে একটা ছাড়া সবগুলা ক্লাসই করেছো। তুমি তো ডাইরেক্ট লাল থেকে স্যার, নীলে চলে আসো। স্যার আমি কয়টা ক্লাস করছি একটু বলতে পারেন স্যার? গত মাসে কয়টা ক্লাস আমার অ্যাবসেন্ট ছিল? রোল নাম্বার কত? 15 স্যার, 15। 415। একটাই খালি মিস ছিল, প্রথম ক্লাসটা। ও, থ্যাংক ইউ স্যার। তুমি কয়টা মিস দিছো তোমার মনে নাই? না স্যার, কয়টা ক্লাস করি স্যার মনে থাকে না, কয়টা মিস মনে গেছে থাকে না পারি না? দিয়া গেছে। জি আচ্ছা, স্যার।
যাই হোক, এখন আমাকে তোমরা বলো 17 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে, শিক্ষকরা তোমাদেরকে সিলেবাস নিয়ে কিছু বলেছে? বলো, সিলেবাস কিছু দিয়েছে তোমাদেরকে? কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্ন হবে? স্যার যে টিচার তার নিজেদের ক্লাসের দিচ্ছে স্যার সিলেবাস। ও, এমনি আলাদাভাবে ডিটেইলস তোমাদেরকে কিছু বলেনি? জি স্যার, স্যার, লিখে অ্যাকাউন্টিং নাও। আছে তো। তাহলে লিখে নাও, আমি বলছি লিখে নাও। জি স্যার। হিসাব বিজ্ঞান প্রথম পত্র 2, 3 আর দ্বিতীয় পত্র 7 আর 10। হ্যাঁ, প্রথম অধ্যায় হচ্ছে 2 এবং 3। তবে মনে রাখো, এইভাবে নোট করে নাও। অধ্যায় 2, দ্বিতীয় অধ্যায় যেটা আমি করাচ্ছি, সেখান থেকে সৃজনশীল প্রশ্ন হবে 3টা। অধ্যায় 2 থেকে সৃজনশীল প্রশ্ন থাকবে 3টা। একটা জাবেদা ও খতিয়ান সংক্রান্ত, একটা স্যার জাবেদা আবার একটু শ্রেণী- প্রথম থেকে বলেন স্যার। প্রথম থেকে বলবো। হিসাব বিজ্ঞান প্রথম পত্র, হিসাব বিজ্ঞান প্রথম পত্র থেকে 2টা চ্যাপ্টার রয়েছে। একটা হচ্ছে হিসাব বহি, একটা হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী, অর্থাৎ 2 আর 3। এর মধ্যে অধ্যায় 2 থেকে সৃজনশীল থাকবে 3টা। অধ্যায় 2 থেকে সৃজনশীল থাকবে 3টা। একটা হচ্ছে জাবেদা ও খতিয়ান সংক্রান্ত, হয় জাবেদা করতে দেওয়া থাকবে অথবা খতিয়ান করতে দেওয়া থাকবে, অথবা জাবেদা খতিয়ান দুইটা মিলাই প্রশ্ন করা হবে। অর্থাৎ জাবেদা এবং খতিয়ান সংক্রান্ত থাকবে একটা, জাবেদার শ্রেণী বিভাগ থেকে থাকবে একটা। মনে আছে জাবেদার শ্রেণী বিভাগ? ক্রয় বহি, বিক্রয় বহি, ক্রয় ফেরত, বিক্রয় ফেরত, নগদ প্রাপ্তি, নগদ প্রদান, মনে আছে? জি স্যার। এখান থেকে থাকবে একটা। আর সর্বশেষ যেটা আমরা করাচ্ছি নগদান বহি, 1 ঘরা নগদান করিয়েছি, আজকে 2 ঘরা নগদান করাবো। এই 1 ঘরা 2 ঘরা থেকে থাকবে একটা। নগদান বহি থেকে থাকবে একটা, তবে 3 ঘরা দেব না, খুচরা নগদান দেব না, মনে রাখো। 3 ঘরা নগদান বহি আর খুচরা নগদান বহি থেকে প্রশ্ন থাকবে না। প্রশ্ন থাকবে 2 ঘরা অথবা 1 ঘরা, এই দুইটা থেকে যে কোনো একটা, মনে থাকবে? ইয়েস স্যার। জি স্যার। আর 3 নম্বর অধ্যায়? আমি বলছি 3 নম্বর অধ্যায় থেকে একটাই প্রশ্ন থাকবে সৃজনশীল। ব্যাংক সমন্বয় থেকে একটাই প্রশ্ন থাকবে, কি ঠিক আছে? প্রথম পত্র পাইছো? জি স্যার। জি স্যার। এবার দ্বিতীয় পত্রে 2টো চ্যাপ্টার, একটা হচ্ছে বেতন ও মজুরি, একটা হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, তাই না? ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান সিবিপি যেটা থেকে আমরা পড়ছি, সেখান থেকে সৃজনশীল থাকবে 2টা। স্যার অধ্যায় কত স্যার? 10ম অধ্যায় থেকে থাকবে 2টা। প্রথম পত্র না স্যার? দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্র। দ্বিতীয় পত্রে 10ম অধ্যায় থেকে সৃজনশীল থাকবে 2টা, আর মজুরি বেতন থেকে থাকবে একটা। তার মানে আমি যে 2টো অধ্যায় করাচ্ছি, হিসাব বহি আর 10ম অধ্যায়, এই 2টা থেকে থাকবে মোট 5টা। দ্বিতীয় পত্রের একটু বলেন তো স্যার, আবার একটু। মজুরি বেতনটা কি বললেন? দ্বিতীয় পত্র থেকে 10ম অধ্যায় থেকে থাকবে 2টা সৃজনশীল, জি স্যার। আর মজুরি ও বেতন থেকে থাকবে একটা সৃজনশীল। মজুরি বেতন তো স্যার দ্বিতীয় অধ্যায়ে, 10ম অধ্যায়েরই। হ্যাঁ, দ্বিতীয় পত্রে 10ম অধ্যায় না, ওরা 7ম অধ্যায় না কত অধ্যায় দেখো। আচ্ছা আচ্ছা। মজুরি বেতন। মজুরি ও বেতন থেকে থাকবে একটা। তাহলে দেখো তো তোমার সব মিলায় 7টা সৃজনশীল হয়েছে না? জি স্যার। এই 7টা সৃজনশীল থাকবে, এখান থেকে তোমাদের ক্যান্সেল করতে হবে 5টা। দেখছো? জি স্যার। এবার আরো একটু সহজ করে দিব, যাতে মেয়েদের সঙ্গে স্যার। কম্পিটিশনে পারো। আরো একটু সহজ করে দিব। এই সৃজনশীল গুলো তোমরা হুবহু পাবে না, কিন্তু স্যার কাছাকাছি একটা কথা, পাবে। কি হয়েছে, কি কথা কও? স্যার কথাটা হলো স্যার, যদি 5টা সৃজনশীল লিখি তাহলে তো সৃজনশীল থাকে স্যার 8টা সবসময় স্যার। 8টা থেকে যে কোনো 5টা করতে, কিন্তু 7টা থাকবে কিন্তু যে। কিন্তু এখন তোমাদের 7টা থাকবে, হ্যাঁ থাকবে। সবসময় 8টা থাকে, কিন্তু অহন থাকবে 7টা। 6টা দেওয়ার কথা বলছিল প্রথমে, আমি কইছি হইব না, 7টা দেওয়া লাগবে। প্রথমে কইছিল 6টা ঠিক জন্য আছে 5টা,
প্রথমে কইছিল 6টা তোল 5টা, আমি কইছি হইব না, 7টা তোল 5টা, 8টা না, বুঝছো? জি স্যার। মিটিং এর সিদ্ধান্ত হয়েছিল যে সৃজনশীল 6টা দিব, ওখান থেকে 5টা অ্যান্সার করতে হইব। আমি কইছি যে না, 6টা তোল 5টা, এই তো 7টা তোল 5টা। তো এখন 7টা সৃজনশীল থাকবে, সেখান থেকে তোমাদের অ্যান্সার করতে হবে 5টা। এবং আরো একটু সহজ করে দিতেছি, ভালো করে শুনে নাও ছেলেমেয়েরা, মেয়েরা তো নাই, ছেলেরা স্যার। হ্যাঁ ছেলেরা, যে যদি কম্পিটিশন ভালো করতে চাও তাহলে শুনে নাও। এই যে 7টা সৃজনশীল, এই 7টা সৃজনশীল তোমরা প্র্যাকটিস করার জন্য 2016 সাল আর 2017 সালের সৃজনশীল গুলো সলভ করবে। 2016 এবং 2017 সলভ করলে হুবহু পাবে না, কিন্তু ওই ধরনের কোশ্চেন পাবে। তোমরা কি আমার কথা বুঝছো? এটা কি সবাই নোট করছো নাকি? জি স্যার। এটা আবার মেয়েদের কাউরে কয় না। স্যার হাফ পানি উঠছে কার স্যার? হ্যাঁ, সেটাই তো বুঝতেছিলাম, স্যার শব্দ এখানে তো হাফ দেখি। পানি শব্দ হাঁপানি পেয়ে উঠছে। দিয়েছি স্যার। 2016 আমার যেন 2017 শ্বাসকষ্ট হাঁপানি হইতেছে, উঠছে কার দাও? স্যার কত কত স্যার, কত কত সালের? 2016 সাল 2016। আর 2017 সাল, এই দুইটা সালের সৃজনশীল প্রশ্নগুলো যদি তোমরা সলভ করো তাহলে হুবহু পাবে না, কিন্তু এই ধরনের অঙ্কই তোমরা ওখানে পাবে। তাই বাসায় প্র্যাকটিস করার জন্য 2016 সাল সবকটা বোর্ড, 2017 সাল সবকটা বোর্ডের সৃজনশীল গুলো এই চ্যাপ্টারের তোমরা যদি একটু সলভ করো, বিশেষ করে তোমরা খেয়াল করেছো দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু প্রশ্ন থাকবে 3টা, আর দশম অধ্যায় থেকে প্রশ্ন থাকবে 2টা। তার মানে এই 2টা অধ্যায় খুব গুরুত্ব সহকারে তোমাদেরকে সলভ করতে হবে। আর ব্যাংক সমন্বয় বিবরণী থেকে শিক্ষকরা যা শিখিয়েছে ওনারা তো সব সাল সলভ করিয়েছে। 16-17 তো জাহানারা আমাকে বললো যে আমি 16-17 সাল ওদেরকে সলভ করাইছি, 18 সলভ করাইছে। আমি বলছি 18-19 যাওয়া লাগবো না, 16-17 সলভ করাইলেই হইব। তাহলে ও 16-17 সলভ করাইছে, মজুরি বেতনও 16-17 সলভ করাইছে তোমাদেরকে, অন্যরা যারা করিয়েছে, যাহা এই দোষী এই তোমার আনসার। তো তাহলে তাহলে আমি অবশ্যই 16-17টা যদি তোমরা ভালো করে সলভ করো তাহলে ওখান থেকেই তোমরা তোমাদের অঙ্ক পাবে, তাই প্র্যাকটিস করবে। আর সৃজনশীলের জন্য কোনো সাজেশন নাই, তোমরা তোমাদের বই থেকে, মেইন বই থেকে যে সৃজনশীল গুলো চ্যাপ্টার গুলোর পিছনে দেওয়া আছে, প্রত্যেকটা বইয়ের মধ্যে যে বইটা আমরা ফলো করি, সেই বইয়ের মধ্যে এই চ্যাপ্টারের সঙ্গে যে সৃজনশীল গুলো রয়েছে, তোমরা যদি এই সৃজনশীল না সরি বহু নির্বাচনী এই অবজেক্টিভ প্রশ্নগুলো যদি তোমরা ভালো করে দেখো, তাহলেই আমার মনে হয় যে তোমরা মোটামুটি অবজেক্টিভ টাইপ কোশ্চেন গুলো অ্যান্সার করতে পারবে 25টা ভালো মতো। এটার জন্য কোনো সাজেশনের প্রয়োজন নেই, এটা তোমরা মেইন বই থেকেই পড়বে, কি ঠিক আছে? স্যার 2016-17 বোর্ড এগুলো কিভাবে স্যার ফেস করব? কিভাবে মানে স্যার 2016-17 যে স্যার কোশ্চেন আছে এগুলো স্যার সব সলভ করব, মানে হ্যাঁ প্র্যাকটিস। হ্যাঁ হ্যাঁ, এগুলাই প্র্যাকটিস করবা পরীক্ষার জন্য। আচ্ছা স্যার, ঠিক আছে। স্যার হ্যাঁ স্যার আপনি যে বললেন না যে দ্বিতীয় অধ্যায়ের এতগুলা সৃজনশীল আসবে, এরকম এরকম বললেন না স্যার, ওইগুলো আমি লিখতে পারি না স্যার, আমার নিতে প্রবলেম হইতেছিল। তো স্যার যে লিখছে ওকে যদি একটু বলতেন স্যার, যে গ্রুপে একটু ছবিটা দিয়ে দিতে, অথবা না আমাদের না, একটা গ্রুপ গ্রুপে আছে, ছবি গ্রুপে দেওয়া যদি যাবে না, ছবিটা তাহলে তো দিয়ে এটা দিতে পারবেন। ফ্লাশ হয়ে যাবে, তুমি বুঝো না কেন? গ্রুপে কোনো ছবি দেওয়া যাবে না, আমি তো তোমাদের স্যার কষ্টটা তাহলে একটু আমাদের কমানোর একটা জন্য গ্রুপ বলছি। আছে স্যার, ওইখানে একটু দিতে বললে ভালো হতো স্যার। তাহলে আমি স্যার এখন ওটাতে বলতেছি দিয়ে তুমি দিন। একটু লেখা লাও জলদি, আমি বলতেছি তুমি লেখা লাও জলদি জলদি লেখা লাও। প্রথম পত্র, প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে থাকবে 3টি সৃজনশীল, তৃতীয় অধ্যায় থেকে 3টি সৃজনশীল। তৃতীয় অধ্যায় থেকে 1টি। স্যার তৃতীয় অধ্যায় থেকে কয়টা বললেন স্যার? একটা। আর দ্বিতীয় অধ্যায় থেকে 3টি। 3টা হইছে, মোট 4টা হইছে, ফার্স্ট পেপার থেকে 4টা হইছে। জি স্যার। আর দ্বিতীয় পত্রের দশম অধ্যায় থেকে থাকবে 2টা। দশম অধ্যায় থেকে থাকবে 2টা, আমি যেটা করাচ্ছি সিজিপিপি সমুচ্ছেদ বিন্দু, ওখান থেকে থাকবে 2টা। আর মজুরি বেতনটা কততম অধ্যায়? সপ্তম অধ্যায় নাকি? জি স্যার, এরকম সপ্তম অথবা অষ্টম, এরকম সপ্তম অধ্যায়, ওখান থেকে থাকবে 1টা।
হয়েছে? 2 থেকে 1টা। জি স্যার হয়েছে। তাহলে এখন আমাদের বাকি থাকে দুঘরা নগদান বহি শেখা, তাই না? তাহলে এখন 2 ঘরা নগদান বই শেখার জন্য আমরা খেলা শুরু করে দেই। কারণ আমি যদি আজকে একটা ক্লাস পাই 2 ঘরা নগদান বহির, আর আরেকটা নগদান বহির ক্লাস যদি আমি এরপরে আরেকটা দিন পেয়ে যাই, এই 2টা অঙ্ক করালেই তোমরা পরীক্ষাতে 2 ঘরা নগদান বই অ্যান্সার করতে পারবে। কারণ তোমরা কিন্তু এর আগেও 2 ঘরা নগদান বহি করেছো। যারা ভুলে গেছো সমস্যা, চলো আজকে আমি 2 ঘরা নগদান বই হাতে হাতে স্যার 420 দিয়ে দেন। 20 জি স্যার। 20 আসতো? আরে লাও স্যার দিলাম, কিসের করতে সবাই লাও দিলাম। থ্যাংক ইউ স্যার। এবার চলো আমরা পড়ালেখা শুরু করি। 1 মিনিট আমি একটু স্ক্রিন শেয়ারটা বন্ধ করে আমি সিলেবাসটা একটু তোমার লেকচার শিটটা একটু বের করি। ওকে স্যার। তোমরা দেখো নগদান বহির 1 ঘরা নগদান বই আমরা শিখে ফেলছি। 2 ঘরা নগদান বই আমরা আজকে থেকে শুরু করব শেখা। 3 ঘরার খুচরো নগদান বইটা এই টার্মে আর হবে না। এই টার্মের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা 3 ঘরার খুচরো নগদান বইটা শিখে আমি দ্বিতীয় অধ্যায় থেকে বিদায় নিয়ে অন্য একটা অধ্যায়ে চলে যাব। তো যাই হোক, তো তাহলে 2 ঘরা নগদান বই 1 ঘরা নগদান বই আমরা শিখে ফেলছি, বাড়ির কাজও করে ফেলছি। আজকে 2 ঘরা নগদান বই আমরা স্টার্ট করব। এই হচ্ছে 2 ঘরা নগদান বইয়ের প্রশ্ন। দেখো 2 ঘরা নগদান বইয়ের এখানে আমি একটা কথা লিখেছি, মনে রেখো সবাই। ডেবিট ও ক্রেডিট উভয় পাশে নগদ ও ব্যাংকের একটি করে কলাম থাকে। তার মানে 2 ঘরা নগদান বই আমরা কাদেরকে বলি? ডেবিট পাশেও নগদ এবং ব্যাংকের জন্য 2টো কলাম থাকবে, আবার ক্রেডিট পাশেও নগদ এবং ব্যাংকের জন্য 2টো কলাম থাকবে। এই জন্যই এটাকে 2 ঘরা নগদান বহি বলে। তোমরা কি 2 ঘরা নগদান বহিকে চিনছো? 2 ঘরা নগদান বহির ডেবিট পাশ এবং ক্রেডিট পাশ উভয় পাশেই নগদের জন্য একটা ঘর, ব্যাংকের জন্য একটা ঘর। ডেবিট পাশেও থাকে, আবার নগদের জন্য একটা ঘর, ব্যাংকের জন্য একটা ঘর, ক্রেডিট পাশেও থাকে। তোমরা কি দেখেছো? এবং কিভাবে আমরা 2 ঘরা নগদান বহি সলভ করব সেটা আমি শিখবো, তবে তোমরা মনোযোগ দিয়ে শুনে রাখো। নগদ টাকা এবং ব্যাংকে জমা টাকা দুটোই আমাদের সম্পদ। এরা যদি বাড়ে তাহলে এরা ডেবিটে বসে, এরা যদি কমে তাহলে এরা ক্রেডিটে বসে। ভালো করে খেয়াল রাখবা, নগদ টাকা এবং ব্যাংকে জমা টাকা দুটোই আমাদের জন্য সম্পদ। এরা বাড়লে ডেবিটে বসবে আর কমলে ক্রেডিটে বসবে। আমি তোমাদেরকে এই 1 নাম্বার অঙ্কটা করাবো। এই 1 নাম্বার অঙ্কটা করার জন্য তোমরা খুব সুন্দর করে এই রকমের একটা 2 ঘর নগদান বহির ঘর টেনে নাও। এই রকমের একটা, তোমরা ঠিক এইটা দেখে দেখে একটা 2 ঘর নগদান বহির ঘর টেনে নাও। তোমরা এরকম একটা ঘর টানলে আমি তোমাদেরকে অঙ্কটা হাতে হাতে করাতে পারবো। ঠিক এইটা দেখে দেখে একটা 2 ঘর নগদান বহি তোমরা ঘর টেনে ফেলো, ঠিক এটা দেখে দেখে। আর ততক্ষণ আমি অঙ্কটাকে সাজাই নেই। স্যার একটু ওয়েট করেন স্যার। हाँ, हम वेट में है। তোমরা ঘর টানতে থাকো, আমি ওয়েট করছি।
তোমাদের ঘর টানা হয়ে গেলে বলবা। সবাই ঘর টেনে ফেলছো? ঘর টানা হয়ে গেলে আমাকে বলবা, আমি অঙ্কটা হাতে হাতে শুরু করে দেব। স্যার হ্যাঁ, আমার মাথায় একটা প্রশ্ন আছে স্যার। বলো। স্যার আনসার স্যার যে সিলেবাসটা দিচ্ছে স্যার ওইটা কিসের স্যার? ওটা তো ওটা কি এই দিছে? হিসাব বিজ্ঞানেরই ও কি দিছে? স্যার। এক সেকেন্ড। ও কি দিছে দেখা, বলো। জি স্যার, এই যে এক সেকেন্ড স্যার দিচ্ছে হলো প্রথম পত্র হিসাব বিজ্ঞান সিলেবাস প্রথম পত্র 2,3 আর দ্বিতীয় পত্র 7,10। আর এটা স্যার কি হবে, কি বুঝবো? আর কিছুই না স্যার। তো এটাই তো সবকিছু বুঝলাম যে এই কয়টা অধ্যায় থেকে প্রশ্ন হবে, তো ঠিকই তো দিছে। এই 4টা অধ্যায় থেকে তো প্রশ্ন হচ্ছে, তাই না? জি স্যার, জি স্যার, দুটো তো একই। হ্যাঁ, আমি আর একটু ডিটেইলস করে দিছি, আমি আর একটু বেশি করে দিছি যে কোন অধ্যায় থেকে জি কয়টা স্যার, আপনি সৃজনশীল থাকবে বিস্তারিত সেটাও বলে করে দিচ্ছেন। দিছি। কথা বলছো? জি স্যার, জি 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 স্যার, থ্যাংক ইউ বুঝছি। যাতে কম্পিটিশন করতে পারো ভালো মতন। জি স্যার। আচ্ছা ল, প্রশ্ন তো আর কয়ে দিতে পারবো না, তাই কম্পিটিশনে নেওয়ার জন্য কয়ে দিলাম কোনখান কোন কি প্রশ্ন হবে, কয়টা প্রশ্ন হবে। না এবার খেলা শুরু। এই যে আমি 1 নম্বর কোশ্চেনটা কপি করে নিচে নিয়ে এসেছি, তোমরা দেখো। সবাই মনোযোগ দাও। মিস তামান্না ব্যবসায় প্রতিষ্ঠানে 2017 সালের জানুয়ারি মাসে নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হয়েছে। প্রারম্ভিক নগদ তহবিল 50,000 টাকা ও ব্যাংক জমার উদ্ধৃত 20,000 টাকা। তোমরা বলো, শুরুতে আমাদের হাতে যে পরিমাণ নগদ টাকা আছে
এবং যে পরিমাণ ব্যাংকে জমা টাকা আছে এটা আমাদের সম্পদ বলে আমরা ডেবিট পাশে ব্যালেন্স বিডি নামে লিখবো না ডেবিট পাশে? বলতো তোমাদের সবার তো জি স্যার, জি ঘরবাড়ি স্যার। করা আছে, তোমরা সবাই আমার সঙ্গে যদি হাতে হাতে এখন করে নাও অঙ্কটা, তাহলে কিন্তু তোমাদের দু গণনা ভাই একদম শেখা হয়ে যাবে, পরীক্ষায় অ্যান্সার করতে পারবে। সবাই করার জন্য রেডি? আর যদি পরীক্ষার আগে আর একটা ক্লাস পাই তাহলে তো লালে লাল, তাহলে তো লালে লাল। স্যার শুরু করেন স্যার। তাহলে চলো শুরু করে দেই। স্যার এও তো লাল হয়ে গেল। হ্যাঁ তাই তো দেখতেছি, লালে লাল বলার সাথে সাথে লালে লাল হয়ে গেল। তাহলে চলো 2017 সালের জানুয়ারির 1 তারিখ আমরা ব্যালেন্স বিডি নামে নগদের ঘরে 50,000, ব্যাংকের ঘরে 20,000 বসাই দেই। সবাই বসাই দাও আমার সঙ্গে সঙ্গে তালে তালে। বসাই দিয়েছো? জি স্যার বসাইছি। এরপর আসসালামু আলাইকুম স্যার। এরপর নগদে পণ্য বিক্রয়, নগদে পণ্য বিক্রয়। এই সাগর জি স্যার। 331 সাগর, তিনশো 31 সাগর নাই? আসি তো স্যার। আমাকে বলো নগদে পণ্য বিক্রয় করলে আমরা এটা ডেবিটে লিখবো না ক্রেডিটে লিখবো? নগদে পণ্য বিক্রয় করলে স্যার আমরা এটা ডেবিটে লিখবো স্যার। ডেবিটে লিখবো। ভেরি গুড, নগদের ঘরে চলো লিখে দেই। জানুয়ারির 2 তারিখ বিক্রয় নামে নগদের ঘরে 15,000 বসাই দাও। স্যার হ্যাঁ স্যার প্রেজেন্ট স্যার দিতে পারিনি স্যার। 412 স্যার। কত? 412 স্যার। 412। আমার স্যার মেসেঞ্জার স্যার মানে হ্যাং হয়ে গেছিল স্যার, আবার ডেট কে নামিয়েছি স্যার। হ্যাঁ 412। পারভেজ এই মাসেও তুমি বেস্ট স্টুডেন্ট হয়েছো। স্যার 2 মাসেই স্যার। বিক্রয় 15,000 বসাই দিয়েছি। জানুয়ারি 2 তারিখের পরে রকি আছো নাকি? 406। রকি নাই তো স্যার। আকরাম আছো নাকি? 401। ইয়েস স্যার। দেখো তো আসমা আক্তার ইভার নিকটতে নগদে পণ্য ক্রয় 30,000 টাকা, এটা আমরা ডেবিটে লিখবো নাকি ক্রেডিটে লিখবো? স্যার ডেবিটে। কেন? স্যার আসমা নগদে আক্তার পণ্য ইভার নিকট থেকে পণ্য ক্রয় করলে কি নগদ টাকা বাড়বো? না কমে যাবে স্যার। না স্যার চলে যাবে স্যার, ক্রেডিটে বসবে। তাহলে তো ক্রেডিটে বসবে। ঠিক আছে আকরাম? জি স্যার। ক্রেডিটে যাবে। স্যার এটা আচ্ছা। বুঝলাম না স্যার। আসমা আক্তার ইভার নিকট হতে নগদে পণ্য ক্রয়, এই নগদে পণ্য ক্রয় করলে আমাদের নগদ টাকা বাড়বে না কমবে, খালি এটা চিন্তা করো। স্যার কমে যাবে স্যার। নগদ টাকা বাড়লে ডেবিটে বসে, কমলে ক্রেডিটে বসে, তাহলে কই বসাবো? ক্রেডিটে। স্যার। ক্রেডিটে। এখন কও দেখি ক্রেডিটে কি নামে বসাবো? আসমা আক্তার ইভা নামে বসাবো না ক্রয় নামে বসাবো? কি নামে বসাবো ক্রেডিটে কও দেখি? স্যার ক্রয় নামে ক্রয়। ক্রয় নামে। তাহলে চলো বসাই দেই। তাহলে চলো বসাই দেই 2017 সালের জানুয়ারির 5 তারিখ ক্রয় নামে ওই যে নগদের ঘরে 30,000 বসাই দাও। বসাই দাও। বসাইছো? রিফাত আছে নাকি? রিফাত জি স্যার। দেখো তো রিফাত। 9 তারিখ
ব্যাংকে জমা দেওয়া হলো 11,000। জি স্যার। এটা কিভাবে বসবে তুমি বলতে পারবা? স্যার এটা কন্টিনেন্টই হবে, দুই জায়গায় বসবে। ভেরি গুড। তোমরা দেখো, ব্যাংকে যদি জমা দেওয়া হয় তাহলে ব্যাংকের টাকা বাড়বে আর আর নগদ নগদের টাকা চলে টাকা যাবে। কমবে। তাহলে একটা সম্পদ বাড়বে, একটা সম্পদ কমবে। একই ঘটনা দিয়ে যদি একটা সম্পদ বাড়ে একটা সম্পত্তি কমবে তখনই সেটাকে কন্ট্রাএন্ট্রি বলে। তাহলে ব্যাংকে জমা দেওয়া যদি হয় ব্যাংকের টাকা বাড়বে, নগদের টাকা কমবে। যে বাড়বে তার বসবে ডেবিটে, যার কমবে তার বসবে ক্রেডিটে। ঠিক আছে? স্যার এই দুইটাই তো চলো তো। আমাদের সম্পদ স্যার, হ্যাঁ দুইটাই তো স্যার সম্পদ স্যার, এর জন্য স্যার এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ, দুটোই সম্পদ, একটা বাড়বে একটা কমবে। যেটা বাড়বে সেটা ডেবিটে বসবে আর যেটা কমবে সেটা ক্রেডিটে বসবে। এখন আমরা কিভাবে লিখবো চলো দেখি। কিভাবে লিখবো চলো দেখি। আমরা প্রথমে 9 তারিখ, আর এটা কন্ট্রাএন্ট্রি বলে আমরা দুই দিকে সি লিখে দিব। দেখো প্রথমে আমরা ডেবিটে লিখতেছি নগদার নামে ব্যাংকের ঘরে 11,000, কারণ ব্যাংকের টাকাটা বাড়বে, তাই না? প্রথমে আমরা জানুয়ারির 9 তারিখ দিয়ে আমরা ব্যাংকের ঘরে লিখতেছি 11,000, কারণ ব্যাংকে জমা দেওয়া হলে ব্যাংকের টাকাটা বাড়বে। আর আমরা সি লিখে দিলাম কারণ এটা কন্ট্রাএন্ট্রি। আবার এই জানুয়ারির 9 তারিখ দিয়ে আমরা ব্যাংক হিসাব নামে আমরা নগদের ঘরে লিখবো 1,000, কারণ নগদ টাকা কমে যাবে। কারণ নগদ টাকা কমে যাবে। দেখেছ? নগদ টাকা কমে যাবে, তাই এখানে 11,000। তোমরা কি এই বসানোটা বুঝছো সবাই? এটাকে আমরা কন্ট্রাএন্ট্রি বলি। একটা ঘটনার কারণে যদি একটা সম্পত্তি বাড়ে আবার আরেকটা সম্পত্তি কমে তাহলে সেটাকে আমরা কন্ট্রাএন্ট্রি বলি। আর যারা কন্ট্রাএন্ট্রি তাদের খতিয়ান পৃষ্ঠার ঘরে এভাবে সি লিখতে হয়। বুঝতে পেরেছ? বাংলায় সি লিখতে পারো অথবা ইংলিশে সি লেখা গোল করে দিতে পারো, যেমনে খুশি। সি থাকলেই হইলো। আমরা কি 9 তারিখের ঘটনা সবাই লিখছি? 332 সাহেব না স্যার? সাহেব না স্যার? 332। জি স্যার, জি স্যার বলেন। দেখো 9 তারিখের পর যে 11 তারিখের, এটা খুব ইম্পর্টেন্ট একটা লেনদেন। ব্যাংক হতে অফিসের প্রয়োজনে 10,000 টাকা এবং ব্যক্তিগত প্রয়োজনে 5,000 টাকা উত্তোলন করা হলো। তুমি বলতে পারবে এটা কিভাবে বসবে? বলতে পারবে? এই লেনদেনটা স্যার এটা মনে হচ্ছে কন্ট্রাএন্ট্রি। মনে রেখো, ব্যাংক হতে অফিসের প্রয়োজনে যেটা উত্তোলন হবে এটা হবে কন্ট্রা। কারণ অফিসের প্রয়োজনে উত্তোলন করলে আমাদের নগদ টাকা বাড়বে, ব্যাংকের টাকা কমবে। বুঝছো? জি স্যার এটা কন্ট্রাএন্ট্রি। কিন্তু ব্যক্তিগত প্রয়োজনে যেটা উত্তোলন করবে এটা কিন্তু কন্ট্রা হবে না, এটা শুধুমাত্র এটা- ব্যাংক থেকে টাকাটা কমবে। বুঝছো? জি স্যার। তাহলে ব্যাংক থেকে যদি অফিসের প্রয়োজনে উত্তোলন করা হয় তাহলে আমাদের একই সাথে নগদ টাকা বাড়বে, ব্যাংকের টাকা কমবে, এটা হবে কন্ট্রা। কিন্তু হ্যাঁ ব্যক্তিগত প্রয়োজনে যদি উঠানো হয় এটা কন্ট্রা হবে না, শুধুমাত্র ব্যাংক থেকে কমবে। ঠিক আছে? জি স্যার। চলো এটা কিভাবে বসাবো একটু দেখে নেই। কিভাবে বসাবো একটু দেখে নেই। সবাই খাতা নাও। জি স্যার। দেখো যেটা কন্ট্রা আগে সেটা বসাচ্ছি, দুই দিকে সি সি লিখে দিছি। কন্ট্রার